নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল কাট অফ অ্যান্সার কি মেলানোর পর এক্সপেক্টেড বা টেন্টেটিভ কত কাট অফ যেতে পারে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্ট। তো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। প্রথমত তোমাদের সামনে যে টপিকটি আমি তুলে ধরবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই জানা উচিত। আমাদের কাট অফ প্রকাশিত হওয়ার আগে আমাদের অবশ্যই কিন্তু জানা উচিত। তার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু প্রথমে যেটা বাড়াবে সেটা হচ্ছে শর্ট লিস্টেড অফ ফিজিক্যাল। তোমাদের ফিজিক্যালের জন্য যে একটা কাট অফ প্রকাশিত হবে সেটা, কারণ যারা সিবিটি এক্সাম দিয়েছো টোটাল শূন্য পদের প্রায় 8 গুণ প্রার্থীকে তোমরা প্রত্যেকেই জানো যে কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হয়। সেখানে যারা উত্তীর্ণ হবে তারপর তোমাদের একটা ডিটেল মেডিকেল এক্সামিনেশন একটা কাট অফ তৈরি করা হবে এবং সর্বশেষে কিন্তু ফাইনাল কাট অফ। 3 ধরনের কাট অফ তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে। তো আজকে যে টপিকটি সেটা হচ্ছে অ্যান্সার কি মেলানোর পর সম্ভাব্য কত কাট অফ হতে পারে, এটা নিয়ে একটা ভিডিও। তো দেখো, এসএসসি জিডি 2022 এবং এসএসসি জিডি 2024-এর মধ্যে বেসিক্যালি কী ডিফারেন্স বা পার্থক্য রয়েছে এটা আমি আশা করি প্রত্যেকেরই কিন্তু এটা জানা উচিত। এসএসসি জিডি কনস্টেবল 2022-এর প্রশ্নপত্র যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র হিন্দি এবং ইংরেজি এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন্স ছিল, কিন্তু এসএসসি জিডি কনস্টেবল 2024-এ সেই প্রশ্নপত্রটা কিন্তু হিন্দি এবং ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায় হয়েছে। তো এটুকু আমরা বলতে পারি যে 2022-এর থেকে 2024-এর প্রার্থীরা অনেকটা বেনিফিট বা একটু সুবিধাজনক স্থানে রয়েছে, ঠিক আছে। 2 নাম্বারটা দেখো, এসএসসি জিডি কনস্টেবল 2022-এ যখন ফার্স্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তখন টোটাল শূন্যপদ ছিল 24,369টি। পরে আমরা সেটা দেখেছি, পরে বাড়তে বাড়তে কিন্তু প্রায় 50,000 প্লাস শূন্যপদ হয়েছে। কিন্তু বর্তমানে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর বর্তমানে মোট শূন্যপদ রয়েছে 26,146টি। এটা শূন্যপদ বাড়বে কি বাড়বে না সেটা কোনো আপডেট এখনও পাইনি, তবে অ্যাকর্ডিং টু মি আমার মতে যেহেতু সামনে আগস্ট মাসে তোমাদের একটা অনলাইন এসএসসি কনস্টেবলের ফর্ম ফিল আপ রয়েছে, তো আমি মনে করি, যেটা আমার মনে হয় যে আর কোনো তোমাদের শূন্যপদ এখানে বাড়বে না, ঠিক আছে। এটা আমি আমার দিক থেকে তোমাদের সাথে তুলনা বললাম। চলো, 3 নাম্বার যেটা পয়েন্ট রয়েছে, 3 নাম্বার পয়েন্টটা রয়েছে হচ্ছে এসএসসি জিডি 2022-এ যারা আবেদন করেছিল তাদের বয়সসীমা ছিল 18 থেকে 26 বছর। আমি শুধুমাত্র এখানে ইউয়ারদের কথাই বলছি, কিন্তু এসএসসি জিডি কনস্টেবল 2024-এ আবেদনকারীর জন্য নির্ধারিত বয়সসীমা ছিল 18 থেকে 23 বছর। কেন 2022-এ 18 থেকে 26 বছর হলো, কেন 3 বছর দেওয়া হলো এক্সট্রা? কারণ করোনার জন্য, ঠিক আছে, প্যান্ডেমিকের জন্য। তো সেই জন্য কিন্তু তোমাদের এখানে 3 বছর এক্সট্রা দেওয়া হয়েছে, তোমরা নোটিফিকেশানে গেলে কিন্তু ভালো করে দেখতে পাবে। তো প্যান্ডেমিক থাকার জন্য কিন্তু এখানে তোমার করোনা প্যান্ডেমিক থাকার জন্য কিন্তু 3 বছরের ছাড় দিয়েছিল। তো সেক্ষেত্রে মনে হয় সেদিক থেকে দেখলে 2024-এ থেকে কিন্তু 2022-এর প্রার্থীরা অনেকটা অ্যাডভান্স ছিল, কারণ 3 বছর অনেক প্রার্থী এখানে কিন্তু অ্যাপ্লাই করেছিল। তো 4 নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে এসএসসি জিডি 2022-এ প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং ছিল 0.50, মোস্ট ইম্পর্টেন্ট এটা। কিন্তু এসএসসি জিডি কনস্টেবল 2024-এ প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিং থেকে শুরু করে টোটাল শূন্যপদ থেকে শুরু করে কোশ্চেন্স পেপার ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এস রিল্যাক্সেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এসএসসি জিডি 2024 এবং এসএসসি জিডি 2022-এর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এছাড়াও আমরা প্রত্যেকে এটা দেখতে পেয়েছি যে এসএসসি জিডি কনস্টেবল এই যে 2024-এ তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল, কোশ্চেন্স লেভেলস কিন্তু ইজি, ম্যাক্সিমাম ইজি, তারপরে মডারেট, ঠিক আছে, ইজি টু মডারেট লেভেল ছিল। কারণ প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা শিফটে কীরকম টাইপের কোশ্চেন্স এসেছিলো সেটা কিন্তু এই চ্যানেলের তরফ থেকে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। আশা করছি সেটা তোমরা প্রত্যেকেই দেখেছো। এবং কোশ্চেন্স যদি আমি তুলনা করি 2024-এ ইজি টু মডারেট লেভেল, ঠিক আছে, ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন ছিল, কিন্তু এর মধ্যে ইজি লেভেলটা মডারেট লেভেল থেকে অনেকটাই বেশি ছিল, শতাংশের দিক থেকে ইজিটা অনেকটাই সোজা ছিল, মডারেট টাইপেরও কিছু কিছু কোশ্চেন ছিল। এবার দেখো, এসএসসি জিডি 2022-এর লাস্ট ইয়ার যে তোমাদের কাট অফ গিয়েছিল ফিজিক্যাল কাট অফ, যারা টেন্টেটিভ শর্ট লিস্টিং করা হয়েছিল ফিজিক্যালের জন্য, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টের কথা আমি এখানে বলছি। 64 থেকে 85, কত বললাম, 64 থেকে 85 এসসি এসটি ওবিসি ইউআর, এবং এখানে ইডাব্লিউএসদের কাট অফ যেটা গিয়েছিল সম্ভবত 52, এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইডাব্লিউএসের কাট অফ গিয়েছিল সম্ভবত 40,
ঠিক আছে। তো যারা জেনারেল ডিস্ট্রিক্ট প্রার্থী ছিল, যাদের নাম্বার 64 থেকে 85-র মধ্যে ছিল, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইউআর হোক, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ এর মধ্যেই নম্বর কিন্তু ছিল। সম্ভবত ইউআর ক্যাটাগরি কাট অফ গিয়েছিল 85, ঠিক আছে। এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 40 থেকে 59, এসসি, এসটি, ওবিসি, ইউআরদের কাট অফ গিয়েছিল 59, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের কাট অফ এখানে গিয়েছিল 40, ঠিক আছে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের আমি দেখাচ্ছি যে এসএসসি জিডি কনস্টেবল 2024-এ দিস ইয়ার, এই বছর ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে। এক্সপেক্টেড টেন্টেটিভ, আমি আবারও বলছি এটা সম্পূর্ণরূপে এক্সপেক্টেড বা টেন্টেটিভ একটা কাট অফ তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। অ্যান্সার কি প্রত্যেকে মিলেছো? অ্যান্সার কি মেলানোর পর আমার টেলিগ্রাম চ্যানেলে অনেকে সেখানে যুক্ত হয়েছো। আমি আবারও বলছি, যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হবে। অনেক আপডেট তোমরা কিন্তু এখানে পেয়ে থাকবে। তো এসএসসি জিডি কনস্টেবল 2024-এ জেনারেল ডিস্ট্রিক্ট প্রার্থী বলছি, যদি তোমার নাম্বার 75 থেকে 105-এর মধ্যে হয়ে থাকে, তুমি আশা করি বা এক্সপেক্ট করতে পারি মাঠের জন্য তুমি এখন থেকে প্রস্তুত নেওয়া শুরু করো, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্ট প্রার্থীর ক্ষেত্রে সেটা 65 থেকে 90-এর মধ্যে নম্বর থাকলে তুমি এখনই কিন্তু তুমি মাঠ দেওয়া শুরু করো। এখন দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে যে ইউআরদের জন্য আমরা সবাই জানি যে ইউআরদের কাট অফটা অনেকটা হাই যায়, একটু বেশি যায়। তার নিচে থাকবে হচ্ছে তোমার সম্ভবত এসসি বা এসটি, তারপরে ওবিসি। তো এই রেঞ্জটা আমি ধরেছি। তো মোটামুটি ধরো যারা যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে এবং যাদের নম্বর মোটামুটি 75, 80, 85, 90-এর মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকে বলবো তোমরা রান শুরু করো। এবং যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছো তাদেরকে বলবো মোটামুটি 75, 80, 85, 90-এর মতো নম্বর পেয়ে থাকলে তোমরা মাঠ রান শুরু করতে পারো, ঠিক আছে। কারণ এখানে টোটাল শূন্য পদের প্রায় 8 গুণ প্রার্থীকে, হিউজ পরিমাণ প্রার্থী কিন্তু তোমাদের এখানে মাঠে রাখা হবে। কারণ এটাই তোমাদের নেক্সট স্টেপ নয়, এরপরে হবে তোমাদের ফিজিক্যালের পরেও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল। তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হয়। তো এখনও অনেকগুলো ধাপ রয়েছে। তুমি আশা করবো যাদের মোটামুটি এভারেজ বা গড় নাম্বার রয়েছে তাদের প্রত্যেকেই বলবো তোমরা অবশ্যই মাঠ শুরু করে দাও, ঠিক আছে। আর নর্মালাইজেশন ব্যাপারটা আমি এটা নিয়ে আলাদা করে একটা পরে ভিডিও করব। আমরা এর আগে 2022-এ 23-এ যখন রেজাল্ট দিয়েছিল তখনই আমি নর্মালাইজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং তোমাদের লাইভ প্রুফও দেখিয়েছিলাম। অনেক প্রার্থী যারা 80 নম্বর পেয়েছে তাদের 92, 94, 96, 16, 17 নম্বর বেড়েছে। অধিকাংশ ক্ষেত্রে নম্বর বেড়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও আমি দেখেছি সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে নম্বর কমেছে। মনে করো কারো নম্বর 80, সে কমে হয়ে গেছে 67 বা 78, 67, 78 এরকম হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নম্বরটা বেড়েছে। তো আমি নর্মালাইজেশন নিয়ে তোমাদের পরে একটা ভিডিও করে দেবো। এবং সবথেকে যেটা বেশি জরুরি যে আমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হতে চলেছে, এর আগেও একটা আপডেট দিয়ে জানিয়েছিলাম, ঠিক আছে, যে এপ্রিল মাসের শেষ উইকের মধ্যে যে কোনো একটি ডেট সম্ভবত 28, 29 তারিখ এরকম হবে। তো সেটাও কিন্তু টেন্টেটিভ ছিল, কোনো অফিসিয়ালি ছিল না, ঠিক আছে। তো আমি আবার তোমাদের বলছি, তো ফিজিক্যাল ডেট নিয়ে আমি যদি কোনো আপডেট পেয়ে থাকি অবশ্যই সেটা আমি আমার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, তারপর সেটা ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক প্রার্থীরা যুক্ত হয়ে যাও, কারণ সেখানে অনেক লেটেস্ট আপডেট তোমরা কিন্তু পেয়ে থাকবে। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।